ব্যান্ডেল চার্চ দেখে সেই টোটোই আমি চললাম পরবর্তী গন্তব্য হুগলির ইমামবাড়া। এখন সেখানে 10 টাকার বদলে 20 টাকার টিকিট দিয়ে ঢুকতে হয়। হুগলি ইমামবাড়া একটি দারুণ স্থাপত্য, একটি চক মেলান বিল্ডিং, মাঝখানে উঠোন, চারিপাশে বাড়ি বিল্ডিং করা আছে। কলকাতা থেকে প্রায় 55 কিলোমিটার উত্তরে, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত এই হুগলি ইমামবাড়া তৈরি হয় বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি রক্ষার্থে তারই তহবিল থেকে। শিয়াপন্থী মুসলিম ধর্মগৃহ অর্থাৎ ইমামবাড়া তৃতীয় ইমাম হোসেন ইবনে আলী থেকে এই ইমামবাড়া কথাটা ইমামের বাড়ি বলে ইমামবাড়া। ইবনে আলী ছিলেন নবী মুহাম্মদের নাতি। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে নিহত হন। তার স্মরণে মহরমের শোক পালন করা হয়। ইমামবাড়া শব্দের আক্ষরিক অর্থ ইমামের বাড়ি, কিন্তু আমাদের এখানে ইমামবাড়া হলো শিয়াপন্থীদের মিলনস্থল। প্রথমেই বলে রাখি, ইমামবাড়া ও মসজিদ কিন্তু এক জিনিস নয়। মসজিদ সাধারণত ইসলামের সমস্ত সম্প্রদায়ের কাছে উপাসনালয়, এখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে যায়। ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত আনুষ্ঠানিক হল। হুগলির এই ইমামবাড়া একদিকে মসজিদ, অন্যদিকে ইমামবাড়া, দুটোর দায়িত্বই পালন করে আসছে। এই ইমামবাড়ার ভেতর টাওয়ার আছে, দুটি টাওয়ার, প্রায় 80 ফুট উঁচু টাওয়ার। এই টাওয়ারগুলোর ভেতর দিয়ে এরকম সংকীর্ণ পথ, সরু সিঁড়ি ঘুরে ঘুরে উঠেছে। আর আছে দুটো ঘড়ি, সেই ঘড়িগুলো দেখার মতো। এই ঘরটা থেকে সেই ঘড়িগুলো কারুকার্য চলছে, এই ঘরটা থেকে মেনটেন হচ্ছে। এই যে ঘড়িটা নড়ছে, কাটা নড়ছে। এই দম দিতে হয় সপ্তাহে 2 দিন, আর সেই দম দেওয়ার জন্য 2টো লোক লাগে। প্রায় 20 কিলো চাবিটার ওজন। 3খানা ঘন্টা আছে। এই যে ঘন্টাগুলো, একটা বড়, একটা মেজো, আর একটা ছোট, 3খানা ঘন্টা আছে। বড় ঘন্টার ওজন 80 মণ, মাঝখানেরটা 40 মণ এবং ছোটটার ওজন 30 মণ। ছোট ঘন্টাটা 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটা ঘন্টা বলে 3টে বাজে 3 বার, 4টে বাজে 4 বার, এইভাবে পড়ে। এটা জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে ফাঁক দিয়ে। জুবিলি ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে। হুগলি ভাগীরথী নদী, গঙ্গা নদী আসলে। এই অংশের নাম ভাগীরথী বা হুগলি নদী। ওপর থেকে দেখায় খুব সুন্দর। নদীটা এখানে বেঁকে গেছে, বাঁদিকে একটা খাল ঢুকে গেছে। আর এই যে ইমামবাড়া, ভীষণ সুন্দর দৃশ্য ওপর থেকে। দেখে নেমে এলাম নিচে। মাঝখানে একটা ফোয়ারা রয়েছে, জলাশয়ের মতন। আগে এখানে মাছ টাছ ঘুরে বেড়াতো, এখন শ্যাওলা পড়ে আছে। রক্ষণাবেক্ষণের বড়ই অভাব। এখানে কতগুলো বাচ্চা দেখলাম নানচা গুহাতে কি সব করছে। আমি ওদের জিজ্ঞেস করলাম ক্যারাটে শিখছে কিনা। আর এইটা হলো জারি দালান। এই দালানের ভেতরে সমস্ত দামি দামি ঝাড় লণ্ঠন বেলজিয়াম গাছের ঝোলানো আছে। আর দেয়ালে সব কোরআনের বিভিন্ন আয়াত লিপি উৎকীর্ণ আছে আরবি ভাষায়। এর ভেতরে ঢোকা যায়নি, বাইরে থেকেই যা তুলেছি। আর আছে 4-5টা
তাজিয়া। এই তাজিয়াগুলো মহরমের সময় বেরোয় এবং এখানে এনে রাখা হয়। এই যে ক্লক টাওয়ার, এই বিশাল চত্বর, মাঝখানে জলাশয়ের ফোয়ারা, এই সেই তাজিয়াগুলো। এই যে জারি দালানের ভেতরটা, এই জায়গাটা একটুখানি ছিল, ভেতর তোলার চেষ্টা করেছি। ভেতরে খুব সুন্দর, খুব সুন্দর। পরবর্তী দরজায় গিয়ে তুললাম, খুবই সুন্দর। এখান থেকে ভিউটা দারুণ, পুরো এটা পাওয়া যায়। আর মসজিদের পেছন দিকে আছে গঙ্গার পাড়ে একটা সূর্য ঘড়ি। সূর্য ঘড়িটা এখনো কাজ করে দিচ্ছে। আগে পেতলের পাত ছিল, এখন সেটা সিমেন্টের করে রাখা রয়েছে। পেতলের পাতটা চুরি হয়ে গেছে। ওইটা এখন দেখতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুব মনোরম পরিবেশ এই জায়গাটায়, গঙ্গার হাওয়া, জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে। এই সেই সূর্য ঘড়ি এখনো সঠিক টাইম দিয়ে যাচ্ছে। যারা দেখতে জানে তারা জানে কিভাবে দেখতে হয়। ছাওয়া পড়ে, বাইরেটা রং হচ্ছে, পেছন দিকটা এইভাবে পূর্ব দিকটা রং হয়ে গেছে। এরপরে যেটা দেখতে এলাম সেটা হচ্ছে হামাম। হামাম মানে চান করার জায়গা। এইখানে সেইকালে প্রার্থনার আগে যদি চান করার দরকার পড়তো, এইখানে লোকে চান করতো। ঠান্ডা জল, গরম জল, ঈষদ উষ্ণ জল, সব রকম ব্যবস্থা ছিল। সাবান, স্কাবার সব কিছু রাখা ছিল। চান টান করে লোকে ফ্রেশ হয়ে নামাজে বা প্রার্থনায় বসতো। কিন্তু এখন দেখে কিছুই বোঝা যায় না। এই দুটো বড় বড় লেখা রয়েছে, খালি লেখা দুটো ছাড়া আমি তো কিছুই বুঝলাম না হামাম দেখে। এটা বোঝা যায় ব্যবস্থা খুবই ভালো ছিল। বড় বড় করে লেখা আছে হামামের কি কি এখানে হতো। বাথটব টাথটবও ছিল মনে হয়। এটা একটু সিঁড়ি দিয়ে উঠে ছাদের উপরে উঠলাম। ছাদের উপরে গম্বুজ আকৃতি, এটা দেখতে খুব ভালো লাগলো। এই যে গম্বুজ আকৃতির ছাদের উপরে এইভাবে গম্বুজ আকৃতির একটা অংশ রয়েছে, দেখে আমার খুব ভালো লেগেছে, তাই এটা তুললাম। মানে প্রাচীনত্ব রয়েছে জিনিসটার মধ্যে, কিন্তু ময়লা, খুব একটা পরিষ্কার নয়। খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় না, দেখভাল ভালো হয় না। দেখে টেকে বেরিয়ে এলাম। বাইরে এটা রং হচ্ছে, খানিকটা অংশ রং হয়েছে, বাদ বাকি খানিকটা ঢাকা। এরপর 2:56 নাগাদ আমি টোটো করে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনের জন্য টোটো ধরেছি। যে টোটো ধরেছিলাম শঙ্খেশ্বরী মন্দির থেকে, সেই টোটো 250 টাকা নিয়েছে ব্যান্ডেল চার্জ। তারপরে ইমামবাড়া দেখিয়ে আমায় ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দিয়েছে। ব্যান্ডেল স্টেশনে এসে স্টেশনে একটা মেল গেল, আর আমার গাড়ি ডাউন বর্ধমান হাওড়া লোকালে ঢুকে পড়লো। গাড়িতে উঠে পড়লাম, পরে একটা দরজার ধারে দাঁড়ালাম। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে চারপাশ সবুজ। এখানে অনেক কলা গাছের বাগান আছে। কলা গাছের বাগান দেখতে দেখতে মাঠে ঘাটে চাষ হয়েছে। চাষ দেখতে দেখতে গাড়িতে খুব আনন্দ করে বালিতে এসে পৌঁছে গেল। গাড়ি ছেড়ে হাওড়া চলে গেল। আমি যেখানে স্কুটি রেখেছি স্কুটি স্ট্যান্ডে এলাম এবং
স্কুটি স্ট্যান্ড থেকে স্কুটি নিয়ে তখন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে গেলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আশা রাখি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।